আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তো গাইস, আজকে আমরা চলে এসেছি সেই কুমিল্লার বিখ্যাত ঐতিহাসিক সেই স্থান সরিষার ক্ষেতে। তো গাইস, আমরা এখানে এসেই বরাবরের মতো চলে আসলাম সেই সরিষা ক্ষেতের মাঝখানে। তো এসেই দেখলাম চারিদিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। গাইস, কোনটা থেকে যে কোনটা ভিডিও করব আমি নিজেই ঘাবড়ে গেছি। তো গাইস, আপনারাই দেখুন কি সুন্দর সরিষা ক্ষেতে এরই মধ্যে ফল ধরেছে এবং ফল ধরার সাথে সাথে কিন্তু এই ফল কয়েকদিনের মাঝে বা কয়েক মাসের মাঝেও কিন্তু এই ফল পেকে যায়। তো আমরা এখানে এসেই দেখলাম চারিদিকে শুধু ঘেরান আর ঘেরান, তাও আবার সরিষা ক্ষেতে সেই সরিষার তৈলের ঘেরান। তো আমরা এখানে শুধু ঘেরান উপভোগ করেছি আপাতত এবং পাশাপাশি সৌন্দর্যও উপভোগ করেছি। তো গাইস, আপনারা দেখতে থাকুন। তো গাইস, আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। এবং যা গাইস, দেখুন এই যে সরিষা ক্ষেতের এই যে দেখুন ফলগুলো কি সুন্দর ঝুলছে। এবং আপনাদেরকে যদি আমি আরেকটু সামনে গিয়ে দেখাই ধরে, এই যে দেখুন এটা কিন্তু আমি দেখেছি যে সুন্দরই ফল ধরেছে এবং মোটা মোটা একটা মোটা মোটা কিন্তু এর কোষগুলো। এবং একটা আমি যদি ছিঁড়ে ভেঙে দেখাই, এই যে দেখুন গাইস, ভিতরে কিন্তু সরিষার তৈল। এটা কিন্তু সাদা সরিষা গাইস, তার জন্য এটা কিন্তু সেরকম স্পষ্ট দেখায় নাই এই ভিডিওতে। তবে এটা কিন্তু অনেক পরিমাণ তেল হয় এটার মাধ্যমে উৎপন্ন হয়। আমাদের কৃষক চাচা কিন্তু প্রচুর পরিমাণ এটার মাধ্যমে লাভবান হবে গাইস। এই যে তার বিশাল প্রায় 1 একর জমি উপর এই সরিষা ক্ষেতটা তিনি তৈরি করেছেন, এটা কিন্তু একটা লং এরিয়া নিয়ে। আমি যদি আপনাদেরকে এই দেখাই রিভিউটা, ফুল রিভিউটা একেবারে মাঠের এই পাশ থেকে ও পাশ একেবারে তার শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। গাইস, আমরা একটু সামনে চলে যাব এবং সামনে গিয়ে দেখবো সুন্দর সুন্দর প্রোটেকশন এবং সুন্দর সুন্দর সরিষার ক্ষেতের এই সৌন্দর্য এবং দৃশ্য। তো গাইস, যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। গাইস, আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সরিষা ক্ষেতের আসল সৌন্দর্য। তো গাইস, আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের বাম সাইডে একটা ঝাঁটা টানানো আছে এবং জোতাও টানানো আছে। এটা দিয়ে মনে হচ্ছে পিটানো হয় যারা এই সরিষা ক্ষেতের এই ফলগুলোর ভিতরে ঢুকে। এবং এই রাশি রাশি যে ফলগুলো রয়েছে গাইস, এটা থেকে কিন্তু আমাদের দেশে হিউজ পরিমাণে একটা লাভবান হবে। স্পেশালি আমাদের এই যে সরিষার তৈল আমরা যে খাই, অবশ্যই এই যে খাঁটি সরিষার তেল আমাদের দেশে উৎপন্ন হয় এবং এটা কিন্তু বাজারে ছাড়লে আমাদের কিন্তু কৃষক চাচা অনেক লাভবান হবেন। এবং এর মাধ্যমে কিন্তু আমরা একেবারে প্রাকৃতিক এবং টাটকা তেল আমরা কিন্তু খেতে পারবো। এবং চাচার কাছ থেকে কিন্তু আমরা এই যে সরিষা ক্ষেতের সরিষা ফল এগুলো কিন্তু আমরা নিয়ে যাব পাকার পর অবশ্য। কিন্তু এখন নিয়ে যেতে পারবো না, এখন ছিঁড়ে নিয়ে গেলে চাচা কিন্তু আমাদেরকে ঝাঁটা দিয়েই উল্টো বাড়ি মারবে। তো গাইস, আমরা ওই টপিকে না যাই, আমরা এদিকে যাই যে এই যে সরিষা ক্ষেতের এত কষ্ট করে চাচা রোপণ করলো, পানি দিল এবং চাচা এত যত্ন করলো, কিন্তু আমরা কেউই চাচার প্রশংসা করছি না, আমরা শুধু দৃশ্যটা উপভোগ করছি। কিন্তু চাচাও কিন্তু এর প্রশংসার যোগ্য। অবশ্য কৃষক চাচা আমাদের বলেছেন যে তিনি এত কষ্ট করার পেছনে একমাত্রই লক্ষ্য হলো আমাদের দেশের আমাদেরকে ভালো রাখার, অর্থাৎ আমাদের যে খাদ্যের ঘাটতি, অর্থাৎ আমরা যে তৈল খেয়ে থাকি, এই যে তৈলের ঘাটতি এটা কিন্তু সে পূরণ করতে পারবেন এর মাধ্যমে। এই যে তৈল উৎপন্ন করেছেন অর্থাৎ সরিষা ক্ষেতের এই যে সরিষা ফল উৎপন্নর মাধ্যমে তিনি আমাদের দেশের একটি বড় চাহিদা মেটাতে পারবেন। তো আমরা গাইস, আমরা ডাইন সাইডে চলে যাব একটু আপনাদেরকে দেখাতে আর একটু লংয়ে, অবশ্যই সাথে থাকবে। তো গাইস, আমরা এখন সরাসরি চলে যাব আরেকটু লংয়ে। গাইস, আপনারা দেখতে থাকুন সরিষা ক্ষেতের আসল সৌন্দর্য এবং কৃষক চাচার এই যে সৌন্দর্যর ফসল অর্থাৎ সোনালী ফসল। এবং চাচা কিন্তু এখানে বাম সাইডে জোতাও টানিয়ে রেখেছে, আমরা দেখতে পেলাম। অবশ্যই এটা শাস্তির একটা অংশ। এবং গাইস, আমরা একটু আপনাদের লংয়ে দেখাই, এই যে দেখুন কৃষক চাচা আমাদের শাস্তি দেবে, অবশ্যই তার ফসল নষ্ট করে শাস্তি দেবে, তা না হলে নয়। তো গাইস, আমরা একটু আরও সামনে যাব এবং দেখুন গাইস কি সুন্দর সরিষা ক্ষেতের ফলগুলো দাঁড়িয়ে আছে একেবারে সারি সারি, সারি সারি বলা যায় না, একেবারে এলোমেলো অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইস, এখন আমরা কিন্তু গিয়েছিলাম এখানে শেষ বিকেলের দিকে,
অবশ্যই এই টাইমটাই বেস্ট। ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সৌন্দর্যের পাশাপাশি আমাদের দেশের যে চাষিরা যে পরিমাণে আমাদের জন্য কষ্ট করছে এবং তাদের যে এই যে সৌন্দর্য দৃশ্য আমাদেরকে উপভোগের জন্য দিয়েছে, এটাই আপনাদের কাছে তুলে ধরা। এবং আপনার দেখুন গাইস কি সুন্দর করে চাচা এগুলো কিন্তু যত্ন করছে এবং এটা কিন্তু হেক্টরে হেক্টরে জমির উপর দাঁড়িয়ে আছে এগুলো। এই যে জমিতে তারা চাষ করেছে, অবশ্য এগুলো কিন্তু ভালোই করছে। একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত থাকবে, অপরদিকে অর্থনৈতিক লাভবান হওয়া যাবে। এই দুটোই কিন্তু চাচার মূল লক্ষ্য। এবং আমাদের চাচা কিন্তু অনেক সরিষার ক্ষেত রয়েছে, একটা নয় দুটো নয়, প্রায় 5-5টি 1 একর এক একটা জমি এই যে ক্ষেতগুলো তিনি রোপণ করেছেন। এবং গাইস আমরা কিন্তু তার কাছ থেকে পাকা সরিষাও নিয়ে যাব। অ্যাবসলিউটলি রাইট শুনেছেন যে আমরা কয়েকদিন পরে এসে আবার পাকা সরিষার ফল নিয়ে যাব। গাইস এই টাইমটা কিন্তু সেই একটা টাইম বা সেই একটা মুহূর্ত অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই মুহূর্তটা অবশ্যই। এবং এখানে লেখা আছে সরিষা ফুল ছিঁড়বেন না এবং সরিষা গাছের ভিতরে ঢুকলে 3টি মুড়া পিছার বাড়ি দেওয়া হবে, লগে জুতার মালা পরানো হবে অবশ্য। তো গাইস আমরা ওই টপিকে না যাই, আমরা এই দিকে দেখি যে গাছগুলো কি সুন্দরভাবে দেখানো হচ্ছে কি এটা দাঁড়িয়ে আছে। দেখুন গাইস একটা গাছ কিন্তু মাটিতে পড়ে যায়নি, অবশ্য গাছগুলোর অবশ্যই পরিপক্কতা আছে এবং অবশ্যই টিকে থাকার জন্য প্রকৃতিতে যে লড়াই সেটা কিন্তু গাছগুলো সক্ষম হয়েছে। এবং আমরা এখানে দেখেছি আরেকটা সাইনবোর্ডে আরেকটি সতর্ক বার্তা লেখা আছে, যেমন সরিষা গাছের ভিতরে ঢুকলে 3টি মুড়া পিছার বাড়ি দেওয়া হবে। এটা আবারও অ্যাগেন লিখে দিয়েছে কৃষক চাচা কিন্তু খুবই ট্যালেন্টেড আমাদের এখানের। তো আমরা দেখতে পেলাম, আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি। অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, ভালো হলে ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। এবং গাইস আমরা ডাইন সাইডে একটু দেখাবো আপনাদেরকে, এই যে দেখুন ফুল রিভিউটা জমিটার। এবং এখানে আরেকটি সতর্কবার্তা লেখা আছে, আমরা ওটা না দেখি আমরা শুধু এই যে সরিষার ফলের দিকে তাকিয়ে তার দৃশ্য এবং এই যে ঝকঝকে তৈল কদিন পর বের হবে এটা আমরা উপভোগ